সরকারকে আমরা বলতে পারি যে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। মানে সরকারকে সরকার বলা হচ্ছে, কিন্তু একটা সরকার হিসাবে তার যে আমলাতন্ত্র, তার যেই সক্ষমতা এবং তাকে যেভাবে ইকুইপড করার কথা ছিল সেটা আসলে আমরা করতে পারিনি বিভিন্নভাবেই। আমরা এক বছরের মধ্যে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং মূলত অর্থনৈতিকভাবে বাংলাদেশ এমন একটি জায়গায় এসেছে যে আমরা যে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা হয়েছিল, সেই আশঙ্কাটা আসলে এখন কেউ করছে না। এর চেয়ে বড় আত্মবিশ্বাস এবং এর চেয়ে বড় আস্থার জায়গা আসলে এত অল্প সময়ে পৃথিবীতে কোনো সরকার করতে পারছে কিনা সেটাও সন্দেহ। এই সরকারের মধ্যে আমি সদিচ্ছা নাই সেটা বলবো না, বাট সবচেয়ে বড় যেই উইকনেস আছে সেটা হলো তাদের রাজনীতি নেই, তারা আপাদমস্তক অরাজনৈতিক। তো এই কারণে যেটা হয়েছে, আগামী দিনের রাজনীতির পথ তারা অনেক সুন্দর করে দিয়ে যাচ্ছেন, কিন্তু জনগণের যেই আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া, জনগণ যেভাবে বৈপ্লবিক সংস্কার চেয়েছিল এই সরকারের কাছে, সেটা তারা বাস্তবায়ন করতে পারছেন না। মানে দেখেন, মাস্টারমাইন্ড শব্দ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। গণঅভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড তো শেখ হাসিনা হারসেলফ এবং তার যেই লুটেরা অর্থনীতি। প্রোপাগান্ডার মেশিন বানানো হয়েছে বিবিএসকে। আমাদের বিবিএস এর তথ্য ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি কিংবা বৈশ্বিক কোনো সংস্থা আপনার অ্যাকসেপ্ট করছেন না। যদিও বিবিএস এর কিছু কিছু আপনার সার্ভে ওয়ার্ল্ড এডিবির তত্ত্বাবধানে আপনার সংঘটিত হয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার ডাটা সন্ত্রাসের যুগে, ডাটা সন্ত্রাসের সময় আমরা দেখেছি যে কোনোভাবে তারা ডাটাকে আপনার ম্যানিপুলেট করতেন। তো সেই ক্ষেত্রে নতুন বেজ নিয়ে কিন্তু আমরা শুরু করেছি, এবং আমাদের যে এবছর জিডিপি প্রবৃদ্ধি যদি নেগেটিভও হতো, আমরা মনে করতাম যে এটা খুব বেশি আপনার আটকে ওঠার মতো বিষয় না, কারণ দীর্ঘদিন ধরে জিডিপির বেসটা এমন একটা জায়গা নিয়ে নেওয়া হয়েছিল যে আপনার নেগেটিভ থেকে অথবা নতুনভাবে বেস চেঞ্জ করে শুরু করাটাই হলো বাস্তবতা। যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আসলে এই মাইক্রো অ্যাচিভমেন্ট চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ম্যাক্রো অ্যাচিভমেন্ট। আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার চাচ্ছি, আমরা যে রাষ্ট্রের যে চুক্তির নবায়ন চাচ্ছি, এবং রাষ্ট্রের আমরা যেই সনদ দেখছি যে এই জুলাই সনদ যে বাস্তবতা সংঘটিত হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এবং সিভিল সোসাইটিকে একসাথে নিয়ে আপনার জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হওয়ার নজির খুব কম। যে অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থায় এখন আছে, যতটুকু দিয়েছেন, সামনের দিনগুলোতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের চেয়ে বেশি তার কাছ থেকে আসলে আশা করা যাবে না। এখন আমরা যতটুকু করতে পারি, যে বেস্ট আউটকাম এই সরকার থেকে যেটা নিতে পারি, সেটা হলো যে গণতান্ত্রিক অভিযাত্রায়, ডেমোক্রেটিক ট্রানজিশনে এই সরকারের কাছ থেকে একটি ঐতিহাসিকভাবে, যেটা অধ্যাপক ইউনূস বারবার বলছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করতে চায়, যদিও আমি সন্দিহান যে এই সেট আপ নিয়ে, এই অবকাঠামো নিয়ে কীভাবে করবেন, বাট আমাদের চাওয়াটা হলো যে ওনাদের কাছ থেকে আমরা ঐতিহাসিকভাবে একটি শ্রেষ্ঠ নির্বাচন চাই, কারণ একটি সুষ্ঠু এবং অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন না হলে আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক যে অভিযাত্রা আছে সেটা ব্যাহত হবে।